হালিম ভাই আমরা রাখেন লাগবে আপনার খোঁজ খবর পাই আমরা আসছি একটু কথাবার্তা বলার জন্য। কত সালে এটা আগে ছায়া বসে ভিতরে এত লোক আপনি বসেন আপনি এখানে বসেন হালিম ভাই, আপনার সম্বন্ধে আমরা অনেক জানি বা শুনছি আগে পরে, তো আপনি কি করতেন? আমি ছিলাম মাঝি, নাবিক পারাপারে মাঝি ছিলাম। আচ্ছা, আপনার এটা এই ঘটনাটা কত সালে? আজ থেকে 14 বছর আগে। 14 বছর আগে, মানে হচ্ছে 2002 সালে। হ্যাঁ, কোথা থেকে এই ঘটনা ঘটছে? এই ঘটনা নিয়ে পার হয়ে এলো বাঘ, বুঝছেন? আচ্ছা, এবার পার হয়ে এসে মানুষ আপনাদের গ্রামে ঢুকছিল? হ্যাঁ, সেই গ্রামে ঢুকিল। তাই আমি সকাল বেরিয়ে দেখতে গেলাম ভোরে, বাগান বেতার ছিল, মানুষ মেরে ফেলার আর একজন অ্যাক্সিডেন্ট করলো। এবার দেখতে গেলি ও জখি পিতার যে ছিল এটা আমি দেখতে পারিলাম না, কিন্তু ও ধুম করে বারো এসে আমারে অ্যাটাক করেছে। মানে আমি গার পরে পড়ে আমার এই মাথা ব্যাট দিয়ে দৌড়ি এক দুই যায় কামড় দিয়ে একদম জুলোই জাকাইছে আমার এই হাতটা এই জায়গাতে খুলে গেছে। তো আপনার এই কামড়ানোর পরে বা ধরার পরে আপনি কি অজ্ঞান হয়ে গেছিলেন, না আপনার সেন্স ছিল, কাজ করতেছিল? অজ্ঞান হয়ে গেছি, মানে প্রথম উঠছিল বেশি উঠেছি, উঠার পরে যে সময় রক্ত বেশি যাতে আমি মাথা ঘুরে নিয়ে আসলো, জানি না, পরে সেন বলতে নিয়ে গেল। আচ্ছা, সেন বলতে নিয়ে যেতে পারে। আপনার মানে কি বলে, নর্মালি আপনাকে মানে অ্যাটাক তো করছে, নর্মালি বাঘ তো ধরেন অ্যাটাক করলে খায় বা যাই হোক, আপনার অ্যাটাক করেই চলে গেছে নাকি? আমারে ধরে জাকানোর পর যে সময় ঢিল দিছে, ও তো মনে করেছে যে ও শেষ। আমার তো হাতের পথ দেখেছে, কিন্তু আমার ঘেটি ধরতে পারিনি, কারণ আমি দেখে বেলায় দিতে পারি। দেখে বেলায় আমি পিছে দৌড়তে পারিনি, পিছে এই পাশে ফোকাস ছিল, এই জন্য ওদিকে না যে আমি এইদিক গেছি বলে আমার ডাইন সাইড দিয়ে আসে এই জায়গায় পড়ে কামড় দিয়েছে। কামড় দিয়ে জুলে একদম কবুতরের মন জুলে আমার জাকাইছে, খুব জাকাইছে। জাকানোর পর একদম এই ক্ষতগুলো সব লম্বা হয়ে গেছে, বুঝছেন? এই জাকানোর জন্য এবারটা আঙুল দিলে এবারটা বারো যেত। আবার মাথায় আছে 32 সেলাই, দেখেন টান দিলে। মাথায় কি আঁচড় দিছিল? মাথায় হলো দাঁতের বাড়ি নাইগুলো আমার কোলের মধ্যে রাখে হম হম করেছে, আর এই দাঁতের বাড়িগুলো সব মাথায় 32 সেলাই আছে। 32 স্টিচেস। এই আছে কত, এবার এই যে বাঁচার লড়াই, মানে বাঁচার জন্য চেষ্টা করি, সেই মতো লড়াই হচ্ছে। না, ওই বাঁচার তাগুলো যে সময় আমার ওই কোলের মধ্যে নিয়ে বসেছিল, লোকজন সব দৌড়ে চলে গেলি। তারপরে আমি ওই এরকম মাথার নিচে করে উঁচু করে আমার কামড় দিতে আমি হাত জাগায় দিলাম, এরম একটা ঝাড়া মারলি এমনি এক কামটা চলে গেল। চলে যাওয়ার পরে তারপরে মোট কথা ও থিয়ে নাবদি পিছনে গেলে আমি বেয়েছে বাবাতে উঠে নিলাম। উঠে নিলে পরে মানুষজন দূরিত্বে দৌড়ে যেতে পারবে। এটা কি আপনাদের এই যে পাশে সুন্দরবন থেকে সাঁতরায় আসছিল? সাঁতরায় কি মানে খিদের কারণে বা নাকি অন্য কোনো কারণে? দীর্ঘ 15 দিন ধরে আগে আরো 10-15 দিন আগের থেকে এরকম আসা যাওয়া কত, ছাগল খাতো করে গরু খাতো। সেদিন আপনি বাদে আর কতজন মারা গেছিল? মারা গেল আমার আগে, আমার এক বন্ধু মারা গেল, বেনসন, সে হচ্ছে খ্রিস্টান, সে মারা গেল বেনসন। তারপর হচ্ছে আমি, তারপরে ধরে মারা গেছিল ওই দিন, বৃহস্পতিবারের দিন গত রাত্রি। আচ্ছা,
আপনার এই কারণে বা এই যে আপনার এই ক্ষতর কারণে আপনাকে কি সরকার থেকে কখনো দেখতে আমি একবার করিলাম, একবার দরখাস্ত করিলাম ও হারুন সাহেবের কাছে দিলাম। হারুন সাহেব বললো কি আমার কাছে দাও, আমি নিয়ে যে তার কাছে হারুন সাহেবের কাছে একটা, বন্ধনবাবুর কাছে একটা, মানে 3 কপি করলাম। আর এক কপি হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। তো প্রধানমন্ত্রীর কপি দেওয়ার কথা হলে যাও তুমি 1 লাখ টাকা পাওয়া। তা আমার কোনো টাকা পাঠাই বলতে পাইনি কিংবা আসেনি, আমি 10 পয়সা সাহায্য পাইনি কোনো জায়গায় থেকে। যখন সাহায্য পাননি তখন কি আবার কোনো কিছু আমার আর করে নেই, মানে কীরকম করতে গেলে তো খরচ হয় বুঝছেন, খরচ করতে কিন্তু পাইলাম না জানেন, মনে একটা দুঃখ আর কি। আমার বিশাল টাকা গেছে, তাতে আমি জমি বন্ধক দিয়ে দেওয়ার, আমি আমার 2 বিঘে জমি ছিল তা বন্ধক দিয়ে দেওয়ার। আপনার চিকিৎসার জন্য কোনো সরকারি না চিকিৎসা আমি 13 দিন হাসপাতালে ছিলাম, আর পরে ক্লিনিক ছিলাম আর 13 দিন, 26 দিন আমি সুস্থ। তখন কি কোনো মানে মিডিয়া মানে মিডিয়া এই যে সুন্দরবনে যারা ওই টিভিতে দেখায় তারা আইসে, একটা মহিলা সহ আইসে, ওই যেহেতু আমার সাক্ষাৎকারে নিয়ে চলে গেছে, আমার কোনো জায়গায় কিছু আসেনি। পরে যারা আসে আমি আর যেতে চাই না বুঝছেন, যেতে চাই না কিছুর জন্য, খালি হয়তো আমি মনে করি কোনটা আমার দেখায় শোনায় তারা নিয়ে খেয়ে ফেলায়, এইটা মনে করি। না খেয়ে ফেলে না, হয়তো বা দেখা যায় যে তারা আপনার জন্য কিছু করতেছে কিন্তু কোনো উপকার তারাও পাচ্ছে না, বুঝছেন, মানে এরকম হইতে পারে। যে যাই হোক, আপনার এই ঘটনার জন্য আসলে আমরা তো জানি আপনার নাম, এই জন্য এত দূর থেকে আসছি আপনারা দেখতে, দেখলাম জানলাম। হয়তো আমরা এটা নিয়ে কথা বলবো, গল্প করব, লোকজনকে দেখবে, কিন্তু সরকার পর্যন্ত যাবে কি না যাবে এটার গ্যারান্টি আমি এখান থেকে এখন দিয়ে যাব না। চেষ্টা করবেন, চেষ্টা করব কি না করব আজকে থেকে আমি বলি, এর পরবর্তীতে আমাদের যতবারই গ্রুপ আসবে আমরা আপনার কাছ পর্যন্ত নিয়ে আসবো, এবং আপনার জন্য আমরা একটা আমাদের তরফ থেকে প্রতি ট্যুরেই আমরা একটা আপনার সম্মানী দিয়ে যাবো। সরকার দিক না দিক, সরকার আপনার মনে রাখুক না রাখুক, আজকের পরে থেকে আমি যতবার আসবো চেষ্টা করবো আপনারা কিছু দিয়ে দেওয়ার। ঠিক আছে, আজকে হয়তো ওইভাবে কোনো প্ল্যান নিয়ে আসিনি, তারপরে দেখতেছি। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার দেখার জন্য আমরা সেই ইয়ে থেকে হেঁটে আসছি, ডাংমারি থেকে। তারপর বাঘটাকে আপনারা কি করছিলেন? ডেলি আছে খাদ্য খাবার খাইছে, শুয়োর কেউ, ছাগল কেউ, ঠিক আছে কাকা,